চাঁদ দেখার পর যেই ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবে, কুরবানির পশু ক্রয় করবে, কুরবানির পশু যে রাখবে, নবীজি বলছেন স্পেশাল একটা তোমার জন্য আমল আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছো, চাঁদ দেখার পর থেকে নিয়ে চুলদাড়ি, নখ এবং অবঞ্চিত চুলগুলো তোমরা কোনো কিছুই কাটবে না। এই 10 দিনে নখ কাটবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না, হ্যাঁ, এবং নাভির নিচের চুল পর্যন্ত কোনো কিছুতে আপনারা খুর, কাঁচি, ব্লেড লাগাবেন না। কার কথা এটা? কেন কেন? এর দ্বারা কি লাভ? এটা কেন হচ্ছে? আমি কেন আমার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, নখ কাটবো না? এটার দ্বারা কি লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা আমাদেরকে এই হুকুমটা দিলেন? এই হুকুমের জন্যে গুরু রহস্য তত্ত্ব হচ্ছে, বিশেষ তত্ত্ব হচ্ছে এইটা। এই যে হজের মৌসুমে আমাদের ভাইরা যারা হজে গেছে, ইহরামের কাপড় পরে যারা তালবিয়া পাঠ করতেছে, যারা মক্কার তওয়াফ করতেছে, তাদের জন্য চুল, দাড়ি, নখ এই সমস্ত কাটা হারাম। তাদের জন্য কি? হজের ভাইদের চুল, দাড়ি, এই সমস্ত নখ কাটা হারাম। আমাদের জন্য হারাম নয়, আমাদের জন্য না কাটা মুস্তাহাব। কিন্তু আমরা বাংলাদেশ থেকে ওই হাজি ভাইদের অনুকরণ করলাম যে আল্লাহ, আমার ভাইরা হজে গেছে, ওরা দাড়ি কাটতে পারতেছে না, চুল কাটতে পারতেছে না, ওরা নখ কাটতে পারতেছে না, আমি তাদের মতো বাংলাদেশ থেকে আমি আমাকে রিপ্লাই করতেছি, তাদের মতো আমিও সাজতেছি, আমি তাদের সাদৃশ্যতা পালন করতেছি। জোরে কান সুবহানাল্লাহ। আপনিও হাজি ভাইদের সাদৃশ্যতা পালন করবেন, আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাবেন, আল্লাহ পাকের কাছে আপনার অনেক মূল্য বেড়ে যাবে। কেউ মক্কায় আছে, কেউ বাংলাদেশে আছে, উভয় আমল করতেছে একটা। এই 10 দিন আল্লাহর কাছে যে সব থেকে প্রিয় দিন, এটার দলিল হিসাবে আমি আপনাদের সামনে প্রথমেই আল্লাহ রসুলের একখানা হাদিস আপনাদের শোনাবো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। কোন দিবসের আমলেই আল্লাহর কাছে অত প্রিয় নয় যে জিলহজ মাসের প্রথম 10 দিবসের আমলের চেয়ে। আল্লাহর রাসূল বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিবসের 10 রজনীর আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নাই। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ফাকালা রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী গো, ময়দানে যাইয়া জিহাদ করাটাও কি এই 10 দিনের চেয়ে বেশি সওয়াব নয়, বেশি আল্লাহর কাছে প্রিয় নয়? নবীজি জবাব দেয়, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলছেন, না, ময়দানে যাইয়া শত্রুদের বিপক্ষে জিহাদ করাও এই 10 দিনের আমলের চেয়ে অধিক সওয়াব নয়। এই 10 দিনে যে আমল করবেন আপনারা, এই আমল আল্লাহর কাছে এত প্রিয়, নবীজি বলছেন ময়দানে যাইয়া জিহাদ করার চেয়েও আল্লাহর কাছে এই 10 দিনের আমল বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তবে একটা কথা নবীজি বলছেন, ইল্লা তবে রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল বলছেন, তবে যদি কোনো ব্যক্তি নিজের জীবন এবং সকল সম্পদ নিয়ে ময়দানে চলে যায়, জীবন এবং সম্পদ কোনোটাই ফেরত না আসে, ময়দানে জীবনও চলে যায়, মালও চলে যায়, সেই ব্যাপারটা আলাদা।
কয় নিজের জীবন আর মাল নিয়ে যখন ময়দানে চলে গেছে, জানও ফেরত আসে নাই, মালও ফেরত আসে নাই। এই ব্যক্তির তুলনাটা, এই ব্যক্তির ব্যাপারটা একটু আলাদা। এটা বাদে আর বাকি যতগুলো দিনের যতগুলো ইবাদত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয় আমল আর প্রিয় ইবাদত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো তো? ইনশাআল্লাহ কাজে লাগাবো তো? আরেকটা হাদিস শুনলে খুব আরো সুন্দর লাগবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা হাব্বু ইলাইহি মিন আমালি ফিহিন্না মিন হাযিহিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিন 10 রাতের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং সর্বাধিক মহান কোন ইবাদত নাই। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করতেছেন, নবীজি বলছেন এই 10 দিন 10 রাতের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক মহান কোন ইবাদত নাই। তাই তো রাসূল বলছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবীজি বলছেন, অতএব এই দিবসগুলোতে তোমরা তাহলিল পাঠ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি করে পাঠ করো। আপনি চলতেও এই তাহলিল পাঠ করতে পারবেন, শোয়ার সময়ও পাঠ করতে পারবেন, আপনি হাঁটা চলার সময়ও করতে পারবেন। কত সহজ। এরপরে কি বলছেন? ওয়াত তাকবীর। নবীজি বলছেন ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর বেশি বেশি পাঠ করো। এরপরে বলছেন ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো। হাদিসের অর্থ দাঁড়ালো, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর রাসূল বলেছেন এই 7 দিন 7 রাতের ইবাদতের চেয়ে মহান কোনো ইবাদত, প্রিয় কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। অতএব তোমরা এই দিবসগুলোতে কালিমা তেলাওয়াত করো, আল্লাহু আকবার পাঠ করো এবং কি করো? আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকো। আল্লাহ রাসূল আমল শিখাই দিলেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি স্বল্প পরিসরে যেহেতু জুমার বয়ান, 2টি হাদিস আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই 2টি হাদিস আমাদেরকে যেটা বোঝালো যে এই যে 10 দিন আসতেছে আমাদের মাঝে, এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। আমরা যদি কায়ে মনে বাক্যে আন্তরিকতার সাথে ইখলাস নিয়ে এই দিবসগুলোতে সুবহানাল্লাহ পাঠ করতে পারি, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, আমরা যদি আল্লাহু আকবারের তাকবীর দিতে পারি, আমরা যদি কালিমা পাঠ করতে পারি, সিয়াম পালন করতে পারি, আমরা কত বেশি সওয়াবের অধিকারী হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি প্রিয় পাত্র হব। আমি সামনে ধীরে ধীরে কিছু এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আমার ভাইরা, কি কি আমল করতে পারি আমরা এই দিবসগুলোতে? কোন কোন আমল করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে বেশি প্রিয় হবেন? নবীজি কি কি আমল করেছেন? কোরআন ও হাদিসের রেফারেন্স থেকে আমরা সে আলোচনাগুলো করব। নাম্বার 1, যে আমলগুলো আমরা আগামীকাল থেকে শুরু করব, এই আমলগুলোর প্রথম নাম্বার আমল হচ্ছে তাকবীর, তাসবিহ এবং তাহলিল পাঠ করা, যেটা প্রথম হাদিস থেকে আমরা পাইলাম। আব্দুল্লাহ ইবনে উমরের ওই হাদিস যেটা আমি শুরুতেই আপনাদের কাছে পাঠ করলাম, নবীজি বলছেন যে আল্লাহর কাছে যেহেতু এর চেয়ে অধিক কোনো দিবস নাই, এই দিবসের আমলের চেয়ে অধিক কোনো প্রিয় সম্মানিত আমল নাই, অতএব তোমরা এই দিনগুলোতে
তাসবিহ পাঠ করো, তাকবীর পাঠ করো, তাহলিল পাঠ করো। এজন্য আমরা প্রথম আমল যে এই দিবসগুলোতে আমরা সবাই সদা সর্বদা, এতদিন আমরা ভোটের স্লোগান দেই নাই, জোরে বলেন দেই নাই, মুখে মুখে ভোট, মার্কা কি, এটা কি, ওটা কি, এই যে স্লোগানগুলো দিছি, একটা সিজন কি ছিল ওটা, মৌসুম, একটা ভোটের মৌসুম, মার্কা ছোট বাচ্চার মুখে সেই মার্কা, বড় মানুষের মুখে সেই মার্কা, হ্যাঁ, যুবকের মুখে সেই প্রার্থীর নাম আর মার্কা, হোটেলে 4 জন মানুষ আছে, প্রার্থীর নাম আর মার্কা। আমাদেরকে নবীজি যেন বুঝাতে চাচ্ছেন এটা সে একটা মৌসুম আসতেছে, এই মৌসুমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং কি আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করার মৌসুম। আমাদের চলাফেরা, ওঠা বসা, হোটেল, রাস্তা, পানি, সব জায়গার ভিতরে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের যুবকরা, আমাদের বৃদ্ধরা, সকলের মুখে যেন যেমন নির্বাচনী মৌসুমে প্রার্থী ও মার্কার নাম জেগে উঠেছিল, সমাজের মধ্যে মুখরিত হয়েছিল, ঠিক তারও চেয়ে বেশি যেন আমরা এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল, এই তাসবিহগুলো পাঠ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বোঝা যাবে কি যাবে না? আপনি একজন প্রার্থীর জন্য, একজন মার্কার জন্য এত বেশি ভক্ত হলেন, সব সময় মুখ দিয়ে উচ্চারিত করলেন। আজ যদি নবীজি বলছে এই 10 দিনে আপনি বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো, আপনার মূল্য, আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি হবে যেটা আপনি বছরের অন্য কোনো দিনে অর্জন করতে পারবেন না। তাহলে আমাদেরকে অবশ্যই সব সময় যেন মুখরিত এলাকার মধ্যে একটা আলাদা ইমেজ সৃষ্টি হবে যে মানুষ কি হয়েছে, মানুষ কেন সবসময় যেখানে সুযোগ পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে, মানুষ কেন যেখানে সুযোগ পাচ্ছে আল্লাহু আকবার পাঠ করতেছে। তো আমি চলাফেরা, উঠা বসায় ইনশাল্লাহ এই প্রতিধ্বনি আপনাদের কাছে আমরা শুনতে পারবো তো, ইনশাল্লাহ পারবো তো। তো আমরা আমাদের জবানগুলোকে চালু রাখবো, আমাদের জবানগুলোকে জিন্দা রাখবো এই তাকবীর, এই তাহমিদ এবং তাহলিলের মাধ্যমে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই দিবসের 2 নাম্বার আমল হচ্ছে দিনে সিয়াম, রাতে নফল ইবাদত। জোরে জোরে বলুন, দিনের বেলায় কি পালন করতে হবে? রোজা পালন করতে হবে। রাতের বেলায় নফল ইবাদত। সামর্থ্য অনুযায়ী সারা বছর তো ব্যস্ত থাকি ভাইজান, ব্যবসা বাণিজ্য নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আটটা হাট বাজার নিয়ে। আপনি আজ থেকে একটা রুটিন করুন যে এই যে একটা সপ্তাহ 10টা দিন আমার লাইফে আমি একটা রুটিন সাজালাম। প্রতিদিন ইশার সালাত পড়িয়া খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘুম দেওয়ার পরে অন্তত পক্ষে এই 10 দিনে আমি তাহাজ্জুদ ছুটাবো না। তাহাজ্জুদের নামাজ অন্তত আমি এই 10 দিন আদায় করতে থাকবো। এমন কমিটমেন্ট, এমন ওয়াদা, এমন অঙ্গীকার আল্লাহর কাছে করা যায় কি যায় না? আপনারা সাহায্য চান আল্লাহ, যেহেতু অধিক মূল্যবান এই দশক আমরা পেলাম, এই দশক অধিক একটা মূল্যবান দশক যেহেতু আমরা পেলাম, যাতে করে আমরা এই দশকে, এক দশকেও যেন আমরা এক রাতেও যেন তাহাজ্জুদ আমাদের ছুটে না যায়, অন্তত এতটুক চিন্তা ভাবনা করা তো যায়। জোরে বলেন যায় কি যায় না? নবীজি বলছেন দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলায় ইবাদত করবা, অনেক দাম, অনেক দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিনগুলির প্রতিটি রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো 1 বছরের রোজার সমান করে সওয়াব দান করবেন। আপনি যে এই দিবসে প্রতিদিন একটা করে রোজা রাখবেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রার বর্ণিত হাদিস থেকে যে একটা রোজার দাম পুরো 1 বছরের রোজার সমান সওয়াব। যদি আপনি 9টা রোজা রাখেন তাহলে 9 বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। আমার ভাইরা, আর রাতের বেলায় ইবাদত করলে আবু হুরায়রা থেকে বর্ণিত এই 10 রাতে যদি আপনি ইবাদত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা রাতের ইবাদত আপনার কাছে কদরের রাতের ইবাদতের সমান সওয়াব। লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে আপনি সওয়াব পাবেন, আল্লাহর রাসূল বলতেছেন সেই সওয়াব প্রত্যেকটি রাতে আপনাকে দেওয়া হবে। কত দামি এই দশক!
বছরের মধ্যে সেরা দশক, হজের এই প্রথম দশক, তামাম কুল কায়নাতের মধ্যে সব থেকে দামি দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব কারণে আমাদের দিনের বেলায় রোজা রাখতে হবে, আর রাতের বেলায় জোরে বলেন কি করতে হবে? নফল ইবাদত। আপনি শুতে যাচ্ছেন, খাওয়া দাওয়া শেষ, ঘুমাতে যাচ্ছেন, অভ্যস্ত থাকা ছিল, দরকার ছিল, কিন্তু আপনি এই 10 দিন অন্তত অভ্যাস করেন, কমপক্ষে সূরা মুলুক তেলাওয়াত করে আপনি ঘুমান। আছে কোরআন শরীফ আমাদের জানা আছে? আহা, কষ্ট লাগে সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমান রাতের বেলায়। যারা তেলাওয়াত করতে পারি কোরআন খুলেন, মোবাইলে না, কোরআন খুলেন, যদি না পারেন তো মোবাইলে। কোরআন খোলার পরে কোরআনের প্রতি যে আপনার শ্রদ্ধার ভালোবাসা অন্তর থেকে জেগে উঠবে, কোরআনের প্রতি যে মুহাব্বত, কোরআনের প্রতি যে আজমত আপনার অন্তর থেকে ভেসে আসবে। মোবাইল হাতে নিলে সেই আজমত আর মহব্বত অন্তরে আসবে না। অতএব যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ঈশার নামাজ পড়ে সূরা মুলুক তেলাওয়াত করার জন্য কোরআনটা খুলে নেন, কোরআন খুলে সূরা মুলুক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা তেলাওয়াত করে। হ্যাঁ, আমি পরামর্শ দিতে পারি, তবে ওই সকল ভাইদের যারা মোটেই কোরআন তেলাওয়াত করতে পারেন না, কমপক্ষে আপনাদের একটা অপশন আছে। আপনারা নিরাশ হবেন না, আপনাদেরও ভয় নাই। অন্তত এই 10 দিনে জীবনে কত রাত আপনি শোয়ার সময় মোবাইলে গান দিয়ে, হিন্দি গান মাথার কাছে শিওরে চালু করে দিয়ে ঘুমিয়েছিলেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? যুবক ভাইয়েরা গান শুনতে শুনতে ঘুম যায়, ঘুম থেকে উঠে দেখে মোবাইলের গান বাজতেই আছে। আমি আপনাদের অনুরোধ করব, এই 10টা দিন অন্তত আমল করেন। যদি মোটেই কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে সূরা মুলুকটা আপলোড করে নেন ভালো কারির তেলাওয়াত থেকে, এরাবিয়ান কারি বা আমাদের বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত কারি আছে। আপনারা নতুন যে বিশ্ব খ্যাত পুরস্কার লাভ করলেন, এদের তেলাওয়াতগুলো আপনারা শোনেন, এদের নামে সূরা মুলক সার্চ দেন, সার্চ দেওয়ার পরে ওদের সূরা মুলক যে তেলাওয়াত আছে এটা আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে রেখে দেন। ঘুমানোর সময় সূরা মুলুক তেলাওয়াত শুনবেন আর আপনি ঘুম যাবেন। এতটুকু করা যায় কিনা? অন্তত পক্ষে আপনি যদি তেলাওয়াত না জানেন, এই আমলটুকু ইনশাল্লাহ আমরা করবো তো? ইনশাল্লাহ করবো তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যেন সূরা মুলকের, আর কি করলাম, কি বললাম, এই 10 দিন অন্তত আমরা তাহাজ্জুদের অভ্যস্ত করি। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর আমল এই 10 দিনের, দিনের বেলায় রোজা রাখতে হবে আর রাতের বেলায় নফল ইবাদত করবেন। গোটা বছরের যত দিন এবং যত রাত আপনি ইবাদত করেছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, এর থেকে দামি রোজা, এর থেকে দামি ইবাদত আর আপনার কখনো হয় নাই। কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। 3 নম্বর আমল হচ্ছে আরাফার দিনের রোজা। দেখেন, এই সপ্তাহে, এই দশকের ভিতরে একটা দিবস আছে, এই দিবসটার নাম আরাফাতের দিবস। জোরে বলেন কিসের দিবস? আরাফাতের দিবস, হজের দিবস। আরাফাতের ময়দানে আমাদের হাজী ভাইরা সেদিন সমবেত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আর প্রশংসায় ময়দান মুখরিত হয়ে ওঠে তালবিয়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফাতের দিনের রোজা অতীব গুরুত্বপূর্ণ একটি রোজা। অন্তত পক্ষে আপনার জন্য একটা টপিক আছেই। যদি আপনি ব্যর্থ হয়ে যান কোনো কারণবশতে, অন্তত পক্ষে আপনি নিজের প্রতি ওয়াদা করেন যে আল্লাহ, এই 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের রোজাটা এবার আমি রাখবই। এটা কি কমিটমেন্ট করা যায় কি যায় না? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, জীবনেতে বহুবার আমরা এই জিলহজ মাস পেয়েছিলাম, জিলহজের দশক পেয়েছিলাম,
কিন্তু হেলায় দোলায় শয়তানের ধোকায় পড়ে আমরা ব্যর্থ হয়ে গেছি। এইবার আমি যে করে হোক না কেন বেঁচে থাকলে আপনি আমাকে 9 তারিখে আরাফাতের দিনের রোজা রাখার তৌফিক দান করে দেন। আরাফাতের রোজার অনেক সব, হাজিরা সেখানে থাকবে। আপনি বাংলাদেশ থেকে রোজা রাখতেছেন, সারা পৃথিবীর মুসলমানরা রোজা রাখবে, অনেক সব আছে আরাফাত দিনের রোজার। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদেরকে শোনাই। আরাফার একটি রোজা দ্বারা পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনি যে গত 1 বছর গুনাহ করছেন, সামনে যে 1 বছর গুনাহ করবেন, এই সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন আরাফাতের দিনের রোজা। কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। মনে রাখবেন, আমি যেই হাদিসগুলো রেফারেন্স হিসাবে আপনাদের কাছে দিচ্ছি, একটা হাদিসও জয়ীফও নয়, একটা হাদিসও দুর্বল নয়, জাল তো দূরের কথা, প্রত্যেকটা হাদিস সনদের দিক থেকে অনেক শক্তিশালী। এখন হাদিস বর্ণনা করার সময় আমরা খুব সনদের দিক লক্ষ্য রেখে একবারে শক্তিশালী সনদের হাদিসগুলোকে বেছে নেই, কারণ বর্তমানে হাদিস বিশারদের অভাব নাই, সবাই হাদিস বিশারদ করতেছে। আমার ভাইরা, 3 নম্বর আমল, এই দশকের 3 নম্বর আমল হচ্ছে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজাটা কয় তারিখ? জোরে বলেন, আমাদের দেশে কয় তারিখ হবে? 9 তারিখ, অর্থাৎ ইয়াউমুল আরাফা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এটা জেনে থাকবেন, আমরা হয়তো সামনে শুক্রবার পাবো, এ বিষয়ে আরো যদি কিছু কথা থাকে ইনশাল্লাহ বলবো। 4 নম্বর আমল, সংক্ষিপ্ত করতেছি, 4 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূলের বিশেষ একটা হাদিস আছে, চাঁদ দেখার পর যেই ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবে, কোরবানির পশু ক্রয় করবে, কোরবানির পশু যে রাখবে, নবীজি বলছেন স্পেশাল একটা তোমার জন্য আমল আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছো, চাঁদ দেখার পর থেকে নিয়ে চুলদাড়ি, নখ এবং অবঞ্চিত চুলগুলো তোমরা কোনো কিছুই কাটবে না। এই 10 দিনে নখ কাটবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না, হ্যাঁ, এবং নাভির নিচের চুল পর্যন্ত কোনো কিছুতে আপনারা খুর, কাঁচি, ব্লেড লাগাবেন না। কার কথা এটা? কেন কেন? এর দ্বারা কি লাভ? এটা কেন হচ্ছে? আমি কেন আমার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, নখ কাটবো না? এটার দ্বারা কি লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা আমাদেরকে এই হুকুমটা দিলেন? এই হুকুমের জন্যে গুরু রহস্য তত্ত্ব হচ্ছে, বিশেষ তত্ত্ব হচ্ছে এইটা। এই যে হজের মৌসুমে আমাদের ভাইরা যারা হজে গেছে, ইহরামের কাপড় পরে যারা তালবিয়া পাঠ করতেছে, যারা মক্কার তওয়াফ করতেছে, তাদের জন্য চুল, দাড়ি, নখ এই সমস্ত কাটা হারাম। তাদের জন্য কি? হজের ভাইদের চুল, দাড়ি, এই সমস্ত নখ কাটা হারাম। আমাদের জন্য হারাম নয়, আমাদের জন্য না কাটা মুস্তাহাব। কিন্তু আমরা বাংলাদেশ থেকে ওই হাজি ভাইদের অনুকরণ করলাম যে আল্লাহ, আমার ভাইরা হজে গেছে, ওরা দাড়ি কাটতে পারতেছে না, চুল কাটতে পারতেছে না, ওরা নখ কাটতে পারতেছে না, আমি তাদের মতো বাংলাদেশ থেকে আমি আমাকে রিপ্লাই করতেছি, তাদের মতো আমিও সাজতেছি, আমি তাদের সাদৃশ্যতা পালন করতেছি। জোরে কান সুবহানাল্লাহ। আপনিও হাজি ভাইদের সাদৃশ্যতা পালন করবেন, আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাবেন, আল্লাহ পাকের কাছে আপনার অনেক মূল্য বেড়ে যাবে। কেউ মক্কায় আছে, কেউ বাংলাদেশে আছে, উভয় আমল করতেছে একটা, আমাদের আমল একটাই। এজন্য আমরা হাজিদের সাদৃশ্যতা অবলম্বন করব, চুল, দাড়ি, নখ এইগুলো কাটবো না। আমরা এদিক লক্ষ্য রাখবো। আমরা দেখে নেই আমাদের নখগুলো ভালো করে দেখে নেই। এখনই প্রস্তুত নেই, আজই প্রস্তুত। যারা গতকাল বৃহস্পতিবার কাটার একটা মুস্তাহাব দিন ছিল, সুন্নাহ দিন ছিল, যারা কাটছি তো আলহামদুলিল্লাহ, যারা কাটতে পারি নাই তারা আজ অন্তত জুমার নামাজের পর হইলেও কেটে নেন, হতে চাঁদ উঠতে পারে। কি বলেন আপনারা? চাঁদ আজকে উঠতে পারে। তো 4 নম্বর আমল হচ্ছে চুল, দাড়ি, নখ আমরা কাটবো না। 5 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমল করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা শুরু হবে কয় তারিখ ধরে? জোরে বলেন, জিলহজের কয় তারিখ থেকে?
9 জিলহজ ফজর থেকে, জোরে বলেন, ওই যে আরাফাতের দিন। আপনি যেদিন রোজা শুরু করবেন সেদিন সেহরি খাওয়ার পরে যে ফজর নামাজ আদায় করবেন, আপনার ফজর নামাজের জামাতের পরে পরে শুরু হয়ে যাবে তাকবীরে তাশরিক। আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু আপনি পড়বেন না, ম্যাডামও পড়বে, সবাই পড়বে। আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার বাড়ি অলি পড়বে, মা পড়বে, বাবা পড়বে, দাদা পড়বে, দাদি পড়বে। তারা যদি না জানে আপনি তাদেরকে জানাই দেবেন। পরিবারের ভিতরে যদি জামাত করে পড়েন সেখানে জোরে জোরে পড়বেন। তবে একটা কথা শুনে রাখেন, পুরুষ ভাইরা এই তাকবীরটা সজোরে তেলাওয়াত করবে, আর নারী মা বোনেরা ছোট করে পড়বে। তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা জোরে পড়বে না, ধীরে ধীরে পড়বে, আস্তে আস্তে পড়বে। পড়া লাগবে সবাইকে। কয় তারিখ থেকে শুরু হলো তাকবীর? জোরে বলেন, কয় তারিখ থেকে? তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, ফজর থেকে। আর জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত অব্যাহত থাকবে। মোটে 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য এটা পড়া হলো ওয়াজিব। পড়া কি ওয়াজিব, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদের এই তাকবীরটা ভালো করে মুখস্থ করে নিব আমরা। অনেকের মুখে বাজে, অনেকের মুখে এখনো কি তাকবীর বাজে। আহা, এই তাকবীর তো বাজার কথা নয়। আমরা পরিষ্কারভাবে এই তাকবীর মুখস্থ করব। এরপরে আসেন 6 নম্বর আমল, হজ এবং উমরা সম্পাদন করা। এই 10 দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে হজ ও উমরা। যাদের সামর্থ্য আছে তারা হজ পালন করবে, সামর্থ্য আছে উমরা পালন করবে। আমাদের যাদের সামর্থ্য আছে গেছে, এখনো আমরা সামর্থ্যবান মানুষ এখানে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? অনেকে সামর্থ্যবান মানুষ আছি কিন্তু হজে যাই নাই, আমরা উমরায় যাই নাই। আমরা কাল ক্ষেপণ করতেছি, এবছর না সে বছর, সে বছর না সে বছর, এমনি করে কাল ক্ষেপণ করছি। ভাইজান, একবার যদি কারো উপর হজ ফরজ হইয়া যায় আর পরে যদি সেই মানুষটা গরিব হয়ে যায়, হজ ফরজ হওয়ার একটা কাফারা, আপনার হজ ফরজ হওয়ার একটা না করার একটা ইয়া নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। অর্থাৎ আপনি যে হজ পালন করলেন না, এটার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। এজন্য কাল ক্ষেপণ করে না। জানি না আমি আমার সকালবেলার অবস্থা আর বিকেলবেলার অবস্থা, এবছর আমার যে সম্পদ আছে সামনে বছর থাকবে কি না, আল্লাহ কোন পথে নিয়ে যায় আমরা কেউ জানি না। এই জন্য সামর্থ্য হওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে? হজ এবং উমরা আদায় করতে হবে। আমরা হজ তো ফরজ কাজ, উমরা হচ্ছে একটি সুন্নাহ কাজ, কিন্তু হজের জবাবদেহিতা পরকালে আমাদের করতে হবে। আর একটা আমলের কথা বলছি, হ্যাঁ, তবে শোনেন, হজের কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সামর্থ্যবান ব্যক্তিরা যারা হজ করবেন, হজ করার জন্য অনেক ফজিলতের হাদিস আছে, হজ করার অনেক লাভ আছে। এই সমস্ত আলোচনা আমি আজকে করতেছি না, ওটা হজের আলোচনা হবে একদিন। তবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই মুসলমান, নবীজি বলেছেন কবুল হজের প্রতিদান কি হবে? নবীজি বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। জোরে কান্না সুবহানাল্লাহ। কবুল হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত। 1 লাখ 1 কোটি সব না, অমুক হবে তমুক হবে না। কবুল হজের প্রতিদান শুধুই মাত্র কেবলমাত্র আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য হজের ব্যাপারটা আমরা মাথায় রাখবো। সামর্থ্যবান ভাইরা রেডি হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। এইবারে ফেল করছি, আল্লাহর কাছে হায়াত চান, সামনে বার যেন আমরা হজ করতে পারি। এইবার আছেন আরেকটি আমল, লাস্ট কথা বলে আমি ফিনিশিং টানবো, সেটা হচ্ছে কোরবানি। এই দশকের অন্যতম আমল একটা হচ্ছে কি? কোরবানি। সবার উপর কি এটা ওয়াজিব আছে নাকি? সবার উপর ওয়াজিব আছে? সবার উপর এটা ওয়াজিব নয়। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। তবে হ্যাঁ, কোরবানির যা সওয়াব, কোরবানির যা মূল্য, কোরবানি করলে যে সব হয়, যাদের সামর্থ্য নাই তারা কোরবানি করার আকাঙ্ক্ষা করবে এবং চেষ্টা করবে। যেভাবে হোক কোরবানি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আপনার আমার অন্তরের মালিক, উনি দেখতেছেন। আব্দুর রহমান সামর্থ্যবান ব্যক্তি, উনি তো সোজা সাপটা ক্যাশ থেকে টাকা নিয়া, ব্যাংক থেকে টাকা তুলে ধান বেচাইয়া এবং বিভিন্ন ফসল বাঁচাইয়া গরু এবং ছাগল ক্রয় করলো। কিন্তু আমার এক বান্দা
আব্দুল্লাহ, ইনি গরিব মানুষ, ইনি মিসকিন মানুষ, কিন্তু এই সবের আশা আকাঙ্ক্ষা তার ভিতরে, তাই তো সে চতুর্দিকে ছুটাছুটি করছে টাকার জন্য। যেভাবে হোক চতুর্দিক থেকে হালাল উপার্জন করে এদিক সেদিকের টাকা একত্রিত করে সে পশু ক্রয় করতে বাজারে গেছে। আল্লাহর কাছে এই ব্যক্তির চেয়ে দামি ব্যক্তি আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এজন্য যাদের সামর্থ্য আছে তারা তো কোরবানি অবশ্যই দিবেন। যাদের সামর্থ্য কম আছে আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, নির্দেশনা নয়, আল্লাহ রাসূলও উপদেশ দিয়েছেন, আপনি চেষ্টা চালিয়ে যান কোরবানি করার জন্য। আপনি কি করেন? চেষ্টা চালিয়ে যান কোরবানি করার জন্য। আপনি একটু অনেক কাজে তো করেন, যদি অসুস্থ হইতো আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী যদি অসুস্থ হইতো, সেটার জন্য আপনাকে মেডিকেলে 5-7-10 হাজার টাকা খরচ করা লাগতো। এই জন্য একটা ভাগের জন্য হয় আপনি চেষ্টা করে যান। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরবানি হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। নবীজিকে প্রশ্ন করলো সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, সেই সুন্নাত যে আমরা পালন করব, পালন করলে আমরা কি পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই পশুটা আপনি কোরবানি করবেন এই পশুটার প্রত্যেকটা লোমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এক একটা নেকি দান করে দেবেন। অনেক ফজিলত আছে। এই জন্য যাদের সামর্থ্য কম আছে, গরিব ভাইরা আছে, আমি তাদেরকেও বলতেছি আপনারা কোরবানি দেওয়ার রেসে থাকেন, কোরবানি দেওয়ার লাইনে থাকেন, লাইনচ্যুত হন না। যদি একান্ত আপনি ব্যর্থ হয়ে যান আল্লাহ পাক তবু আপনাকে কবুল করবে। আপনার অন্তরের যে এই চাহিদাটা আল্লাহ তো জানবে, কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান। ব্যর্থ হলে আপনার তো আর ওয়াজিব না, আপনার গুনাহ হবে না, আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এতটুক বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে দেন।